কালের তিন অবস্থা, শৈশবে দুর্বল, যৌবনে সবল, আবার সবল যুবক বেঁচে থাকলে বুড়াকালে কিন্তু দুর্বল। দুই দুর্বলতার মাঝখানে যৌবন সবল জীবন, বড় মজার জীবন। এরে যুবক, ছিলা কয়দিন আগে দুর্বল, অসহায়, পরনির্ভরশীল, আবার বেঁচে থাকলে কিন্তু অন্যের হাতে পরনির্ভরশীল হয়ে যাবে। তাই যৌবনটা মাতলামি আর পাগলামির নয়, এটা আমার দেওয়া উত্তরাধিকারের সূত্রে, তোমার কোনো পাওয়া নয়। তাই করব কি দেখেন তো, দুর্বলের সেবা লাগে। বলেন কি লাগে? দুর্বলের কি লাগে? সেবা লাগে। তাই সেবার জন্য লাগে মায়া। বলেন কি? মায়া। তাই বুড়া দুর্বল, তার লাগবে সেবা, সেবার জন্য লাগবে মায়া। বুড়ার দিকে তাকাইলে যদি মায়া না লাগে, এই বুড়াই সেবা পাবে না। প্যাঁচ খাইছে এখানে। বুড়া হয়েছে এই জন্য নয়, আমি ঘরে আছি এই জন্য আমি অবহেলিত, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হইল তোমার দিকে তাকাইলে মায়া লাগে না, দুর্বলের সেবা লাগে। মায়া ছাড়া কোনোদিন কেউ কাউকে সেবা দেয় না, মায়া হইলে আর কিছু লাগে না। তাই দেখো, তুমি বুড়া বুড়া কালে অসহায়, কিন্তু তোমার নাতি নাতনি দোলনায় দোলে, এরা কিন্তু সময় মতো সব পায়। তাদের শিশু জীবনে দুর্বল, কিন্তু দুর্ভাগা নয়, আনন্দে। এখন প্রশ্ন হইল, শিশুরা কেন পায়? চাওয়ার আগে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা তো আমি জানি, দুর্বল করে দুনিয়াতে প্রেরণ করি। এই দুর্বল শিশুরে যদি সেবা না হয়, তার লালন সম্ভব নয়। তাই আমি আল্লাহ কৌশলী করিলাম কি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবতে নয়, প্রত্যেক নবজাত সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করতে, কোরআন বলে তার চেহারার ভিতরে মহব্বতের মেকআপ কইরা দে। প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান বড় প্রিয়, রাজার কাছে রাজপুত্র যত না আদরের, একজন ভিক্ষুক মানুষ, নিরীহ মানুষ, তার ডালা বাসায় সন্তান যদি আসে, এটা তার কাছে তার চেয়েও বেশি আদরের। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ জানি কৌশলী, এই দুর্বলের সেবা লাগবে, মায়া ছাড়া সেবা নাই। তাই আমি নবজাত সন্তানের চেহারার ভিতরে মায়ার, মমতার, মহব্বতের কলপার মেকআপ করে দিলাম। দেখো তোমরা, কোরআন বলে মা এমন তিনটা কষ্ট করে, যে কষ্টের ভিতরে বাবা কোনোদিন অংশীদার নয়। এক হলো গর্ভের ধারণ, এটা একক মায়ের কষ্ট। কত কষ্ট এটা মা ছাড়া পৃথিবীর কেউ বুঝত নয়। দ্বিতীয় কষ্ট হইল প্রসব করা। এক প্রসবের কষ্টরে যদি শত পুরুষের ভিতরে ভাগ করে দেওয়া হতো, কসম খোদার, এই কষ্টের জ্বালায় সন্তানের আমরা টুটি চিপে মেরে ফেলতাম। কিন্তু মা এমন কষ্ট করছে। এরপরে রক্ত চোষায় 2 বছর দুধ খাওয়ায়, আরো 6 বছর পর্যন্ত কোলে কোলে মাথায় কাঁধে করে করে তারে বড় করে দিছে। কেন? এত কষ্টের পরে তো লালন করার কথা ছিল না, ছিল মেরে ফেলা। আমরা একটু দুঃখ পাইলে কারো কথায় তারে আমরা থাপ্পড় দিই, কিন্তু মা এত কষ্ট করলো, কই তার থাপ্পড়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মা, এই 3 কষ্ট তোরা আছে, তবে আরো কষ্ট তোর করা লাগবে। বাকি তোর হাতে সন্তানের কেমনে লালন করাইতে হবে, এটা আমি আল্লাহ জানি। তাই সন্তানের চেহারাতে মহব্বতের এমন এক মায়ার মেকআপ করে দিলাম। সন্তান জন্মের পরে মা বেহুশ হয়, হয় না? হয় না? আগের কালের বুড়িরা বুঝতো কোরআনের কথা। আগের মানুষগুলা মূর্খ ছিল, কিন্তু ওদের জীবনে কোরআন হাদিসের চর্চা ছিল, কাজে কর্মে, কথায় কাজে। এই জন্য বলতো, কই রে বাচ্চাটার একটু চোখের উপরে ধর, একটু চোখ মেলেনি, দেখ 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 দেখ। যদি চোখ মেলে তো এই সন্তানটারে ওই মায়ের চোখের উপরে ধর। যদি তার চোখে তার সন্তান নজরে পড়ে, তাহলে তার হুঁশ ফিরে চলে আসবে।
সব দুঃখ ভুলে যান। এই মায়ার কারণে শিশুর লালন হয়ে গেছে। বলেন সত্য না মিথ্যা? এটা না আর অন্য কিছু নেই। বাপ হাড় ভাঙ্গা খাটুনি কেটে বর্ষাতে ভিজে